এলাকা থেকে শামিনা ছাড়া আর কেউ দিতে পারে না। শামিন শামিন আহমেদ ছাড়া আর কেউ দিতে পারে না। ওই তো বললাম কে? দিদি। আচ্ছা, কোন প্রার্থীকে আপনারা বেশি চাইছেন? আমাদের দিদি আমরা তৃণমূলকে দেওয়ার একটা ইয়ে হচ্ছে চাপ দৌড়ে সব পেয়েছো? নাম কি? আমার নাম শঙ্কর। আচ্ছা, ভোট তো আসছে, হ্যাঁ, কি মনে হচ্ছে কে জিততে পারে? আমরা নিয়েছিলাম কি বলি বলেন, তাও ও তো দিদি জিতবে। জিতবে। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আহ, কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, বাড়িতে কজন আছে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার মতো? বৌমা আছে আর আমি আছি। দুজনেই পাও? হ্যাঁ আচ্ছা, ছেলে আছে? হ্যাঁ, ছেলে কি করে? গরিব ঘরে ওই একটা দোকানে কাজ করে। আচ্ছা, যুব সাথী অ্যাপ্লিকেশন করেছে ছেলে? কিন্তু আমি বলতে পারবো না কিন্তু। আচ্ছা, এই যে ভোট আসছে, কে জিতবে বলে তোমার মনে হয়? ওই তো বললাম কে? দিদি। আচ্ছা, কি চাও ভোটে জিতলে? তুমি একজন মহিলা হিসাবে কি চাও জেতা প্রার্থীর কাছে? কি চাইবো, ভালোভাবে সব চলবে বা ঠান্ডা থাকবে, দেশ ভালো থাকবে, এইসব শান্তি শান্তিপূর্ণ থাকবে। শান্তি দাঁড়িয়েছে জানো ভোটে? আচ্ছা, এই যে ভোট হওয়ার পর যদি কেউ জেতে, তুমি কি চাইবা সেই লোকটা প্রার্থীর কাছ থেকে? আমাদের চাই সব কিছু চাইবো। কি চাও তুমি বলো, মন থেকে বলো কি চাও? আমরা টিএমসি পার্টি। টিএমসি পার্টি করো, কি চাও টিএমসি পার্টির কাছ থেকে? চাই আর কি বলবো, আর সব পাওয়া হয়ে গেছে। সব পেয়েছো? হ্যাঁ, বার্ধক্য ভাতা পাচ্ছ? ওটা পাই। বাড়ির কেউ পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ, পায়। আচ্ছা, চারজন ছেলে মেয়ে আছে? মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, ছেলে আছে। আচ্ছা, ছেলে যুবসাথী অ্যাপ্লিকেশন করেছে? না, ছেলে সেরকম যোগ্যতা অর্জন করেনি। আচ্ছা আচ্ছা কোথায় সেট কমপ্লিট করেনি। আচ্ছা, বউ মানে স্ত্রী আপনার, উনি পান লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান। এই যে ভোট আসছে, কি মনে হয় এবার কে জিততে পারে আপনাদের এলাকা থেকে? আমাদের এলাকা থেকে শামিনা ছাড়া আর কেউ দিতে পারে না। শামিন শামিন আহমেদ ছাড়া আর কেউ দিতে পারে না। কিন্তু আমরা সক্রিয় সদস্য টিএমসি। আচ্ছা আমরা যথেষ্টভাবে চাচ্ছি প্রচেষ্টা যে শামিনদাকে হাতে হাত দিয়ে আচ্ছা ওনাকে ভোটে জয়যুক্ত করার জন্য। আচ্ছা এই আচ্ছা, একটা আপনার প্রশ্ন করি, আপনি যখন মানে টিএমসি একজন কর্মী বলছেন, এই যে হিন্দু মুসলমানের যে ব্যাপারটা, আমরা বিভিন্ন গ্রামে ঘুরে যেটা দেখলাম যেখানে হিন্দু মুসলমান একই জায়গায় মোটামুটি মিলেমিশে আছে, তো এটার কি কোনো প্রভাব ভোটে পড়বে? পড়ে আছে, সারা জীবন পড়বে। তবে আমরা সহজে কি টিএমসি পার্টিকে ভোট দিতে চাই, কিন্তু মুসলিমের মানে তাড়নাতেই আমরা ওইসব পার্টি করছি। আমরা আরএসএস করতাম আগে। আচ্ছা, এখন বর্তমানে অনেক কিছু কেস কাছারি খাওয়ার পরে আমরা এখন আপাতত এই পার্টি হাত ধরে চলছি, যাতে জীবনে বাঁচতে পারি। কেননা পার্টি ছাড়া তো আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না। মানে অসুবিধাতে আপনারা পার্টির কাছ থেকে সাহায্য পাচ্ছেন, টিএমসির কাছ থেকে? হ্যাঁ, পাচ্ছেন। পাচ্ছি। যদি আপনাদের এলাকায় আসে, পাড়ায় আসে, একসঙ্গে লড়বেন? মানে শামীমদা যদি এখানে আসেন ভোট চাইতে, আপনি কি আপনাদের গ্রামে আপনি একজন কর্মী হিসাবে তার সঙ্গে যাবেন? শামিনদা তো প্রচার এসেছিল, শামিনদা প্রচার করেই গেছে আমাদের। আচ্ছা, ছেলে কেমন? শামীম আহমেদ মানুষ হিসেবে কেমন? ওনার সঙ্গে যথেষ্ট আমাদের তো পরিচয় নেই, উনি তো নতুন এলেন এখানে ভোটে, তো আমাদের সঙ্গে কতটা পরিচয় রাখবো বলে। না, তাও মানুষের মুখে শোনা যে উনি কেমন মানুষ। কতটা ঠিক আমি বলতে পারবো না দাদা এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন প্রার্থীকে আপনারা বেশি চাইছেন? আমাদের দিদি। মানে কেন চাইছেন? এই সব কিছু পাচ্ছি। কি পেয়েছেন যদি একটু বলেন ক্যামেরার সামনে? এখন কিছু পাচ্ছি না। আচ্ছা, ওই আমাদের স্ত্রী পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। তো তাহলে কি তৃণমূলকে আবার টিএমসি কে জয়লাভ করার আশা করছেন, তাই তো? এখন টিএমসি জয়লাভ করার আশা। ধরুন প্রার্থী যিনি আছেন শামীম আহমেদ, তিনি জয়লাভ করার পরে কি আশা করবেন, তার কাছে কি চাওয়ার আছে? এই সবকিছু ভালোভাবে চলবে, সবকিছু ঠিকঠাক ভাবে পাবো, এইটাই আশা। আপনার নাম কি? আমার নাম গিরিভাই রায়। তো সামনে কয়েকদিন পরেই ধরুন ইলেকশন, আর ইলেকশনে কাকে আপনারা
ওই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন? ও প্রার্থী হিসেবে আমাদের এখন যে দিচ্ছে চাইছে, আমরা যাকে দিয়ে যাচ্ছে ওইটাই করবো, আর তো না উপায় নেই। তো তার মধ্যে আপনি বিজেপি না তৃণমূল কাকে বেশি করছেন? আমরা তৃণমূলকে দেওয়ার একটা ইয়ে হচ্ছে, চাপ দৌড়ে। তৃণমূলকে সাপোর্ট করছেন। তো যাই হোক, তৃণমূলের যিনি প্রার্থী তিনি জয়লাভ করলে কি আশা করেন? কি আছে, উনি তো কথা দিচ্ছে কাজ করবেন, রাস্তাঘাট ভালো করে দেবে। আচ্ছা, এছাড়া আপনাদের আর কোনো রাস্তাঘাট ছাড়া বিকল্প কোনো চাহিদা? বিকল্প আর চাহিদা কি আছে, আমরা খেটে খেগো মানুষ। কেটে খেয়ে বেশ, আপনারা সার্বিক উন্নয়ন চাইছে পুরো এলাকার মানুষ